সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি কাল তোমাদের ক্লাস 10-এর সিন্ধু তীরে কবিতার প্রথম অংশটুকু কিন্তু পড়িয়েছিলাম। আজ তোমাদের পড়াবো সিন্ধু তীরে কবিতার যে শেষ অংশটুকু রয়েছে সেই অংশটুকু। তো কালকে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম সিন্ধু তীরে যে প্রথম অংশটুকু। তো তোমাদের কাছে কিছু কোশ্চেন থাকলো যে পদ্মা কার কন্যা, পদ্মাবতীর সাথে কার বিবাহ হয়, চিতরের রাজপুত বা চিত্রের রাজার নাম কি, আর একটা লাইন থাকবে সমুদ্র মাঝে দেখি সেই দিব্যপুরী কোটেশন রাখবে। তো এখানে কন্যাটা ফেললে যথা, তো এখানে কন্যাকে এবং সেখানে যেখানে ফেলা তার যে সৌন্দর্য সেটা বর্ণনা দাও। এইটা 5 নম্বরের জন্য থাকলো। তো তারপর দেখো বলছে পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল শ্রময়ে প্রত্যুষ। প্রত্যুষ কথার অর্থ হচ্ছে ভোর। বলছে পিতৃপুরে ছিল নিশি, পিতৃপুরে যখন রাত ছিল, নানা সুখে খেলি হাসি, নানা সুখে যখন হাসি খেলে যখন সময় কাটলো, কিন্তু যদি হইল প্রত্যুষ অর্থাৎ যদি ভোরের বেলা এলো, তো পিতৃপুরে যখন রাত্রিবেলা ছিল, রাত্রিবেলায় তারা যেমন নানা সুখে হেসে খেলে যেমন ছিল, কিন্তু যখনই ভোর বেলা হলো তা প্রত্যুষকাল যখন আগমন ঘটল, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জাস। অর্থাৎ সখীগণ, অর্থাৎ কার কথা বলছে? পদ্মার কথা। অর্থাৎ সখীগণদের সঙ্গ করে আসিতে উদ্যান রঙ্গে, উদ্যান বলতে যে উদ্যান পদ্মা রচনা সেই উদ্যান, সিন্ধু তীরে রহিছে মাঞ্জাস। সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে মাঞ্জাস ভেলাটা কিন্তু সেখানে রয়েছে। অর্থাৎ পিতৃপুরে যখন রাত্রিবেলা পিতার পুরে ছিল, কিন্তু যখনই ভোর হলো তখনই পদ্মা তার সখীগণদের নিয়ে উদ্যানে আসছিল, এবং উদ্যানে আসার সঙ্গে সঙ্গে সে দেখলো সিন্ধু তীরে অর্থাৎ সিন্ধু পাড়ে কিন্তু মাঞ্জাস অর্থাৎ ভেলা কিন্তু রয়েছে। এবার যখনই তারা ভেলাটাকে দেখতে পেল, তা মনে একটা কৌতুক, দেখো বলছে মনেতে কৌতুক বাসি তুড়িতে গমনে আসি দেখে চারি সখী চারি ভিতে। অর্থাৎ মনেতে কৌতুক নেই, অর্থাৎ মনেতে কৌতূহলের বশবর্তী হয়ে তাড়াতাড়ি ছুটে আসছে। এবার চেয়ে দেখে চারি সখী চারি ভিতে, বা চারদিকে 4টে সখী কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপাতিত চেতন রহিত। বলছে মধ্যেতে যে কন্যাখানি, যে 5 জন কন্যা, 4 জনের মাঝে যে একজন পড়ে রয়েছে রূপে অতি রম্ভাজিনী। রম্ভা হচ্ছে স্বর্গের অপ্সরী, এই রম্ভা হচ্ছে প্রচন্ড রূপের অধিকারী, খুব সুন্দর দেখতে। সেই রম্ভা রূপকেও যে মাঝে পড়েছে সে কিন্তু জয় করেছে। নিপতিতা চেতন রহিত, সে নিপাতিত হয়ে অচেতন অবস্থায় কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করু নিশ্চিতে। অর্থাৎ এখানে বালা বিস্মিত হইল বালাকে পদ্মা, মানে পদ্মা তার রূপের কলা দেখে, তার রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়ে নিজে নিজে অনুমান করছে, অর্থাৎ নিজে নিজে কিন্তু কিছু ভাবছে। কি ভাবছে? যে ইন্দ্র সাপে বিদ্যাধরী কিংবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিছে। অর্থাৎ পদ্মা ভাবছে যে এত সুন্দর একটা মেয়ে এখানে কেন অচেতন অবস্থায় পড়েছে। তার কারণ হিসেবে পদ্মা কি ইঙ্গিত দিচ্ছে? যে ইন্দ্র সাপে বিদ্যাধরী, অর্থাৎ কোনো বিদ্যাধরী স্বর্গের অপ্সরা ইন্দ্র সাপে তো কোনো কিছু ভুল করেছে স্বর্গ কোনো কাজে, তাই ইন্দ্রদেব তাদেরকে অভিশাপ দিয়ে এখানে কিন্তু পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ স্বর্গে থেকে কিন্তু মর্তে পাঠিয়ে দিয়েছে, যেখানে তারা অচৈতন্য অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। বেকত দেখিয়া আখি তেন বসন সাক্ষী
ব্যথানিত হইছে কেশবেশ। তার আঁখি দেখে তেন বসন সাক্ষী, তার বসনও যে বসনটা ঠিকঠাক নেই, তার বসনও দেখে, তার বসনটা দেখে ব্যথানিত কেশ বেশ, তার আলু থালু যে চুল, যে চুলগুলো উস্কো শুষ্ক চুলগুলো কিন্তু যেমন একটা অচৈতন্য অবস্থায় মানুষ যদি পড়ে থাকে, তার সে কোনো সমুদ্রের ঝড় কবলের মধ্যে যদি পড়ে, তাহলে তার অবস্থা কেমন হবে, সেরকম উস্কো খুস্কো চুলের সেই যার কাপড় ঠিক নেই, যেখানে ছড়িয়ে ছিটে সেই রকম অবস্থায় কিন্তু এখানে পড়ে রয়েছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। আবার কি পরক্ষণে কুর্বান করছে যে অর্থাৎ তাদের সমুদ্রের নাও অর্থাৎ সমুদ্রের নৌকাটা কোনো একটা ঝড় তুফানের মধ্য দিয়ে পড়ে কিন্তু এখানে তারা এই সিন্ধু তীরে কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ কি ভাবছে, দুবার কি ভাবলো, একবার ভাবলো যে ইন্দ্রদেব তাদেরকে অভিশাপ দিয়েছে বলে তারা এখানে এসে পড়েছে, আবার ভাবছে যে সমুদ্র নৌকা, তাদের নৌকাটা যেখানে হয়তো কি বলবো সমুদ্রের কোনো একটা ঝড় তুফানের মধ্য দিয়ে পড়ে সে এখানে কিন্তু এসে পড়েছে। চিত্রের পোতালির সময়, চিত্রের পুতুলের মতো নিপাতিত মনোরমা, যে সুন্দরী নিপাতিত অর্থাৎ ভূতলে পড়ে রয়েছে, নিপাতিত ভূতলে পড়ে থাকা চিত্রের পোতালি মতো, চিত্রের পুতুলের মতো নিপাতিত মনে সুন্দর মনোরমা, কিঞ্চিত আছয় শ্বাস মাত্র, তার অল্প অল্প, তার খানিক একটু হলেও শ্বাস পাওয়া যাচ্ছে, তার একটু একটু হলেও তার কাছ থেকে কিন্তু সে নিঃশ্বাস নিচ্ছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা, ততক্ষণে বিধি মোড়ে কৈনরা নিরাশ। অর্থাৎ তাকে দেখে, পদ্মাবতীকে দেখে নিপাতিত অবস্থায় পড়ে থাকতে দেখে পদ্মার মনে স্নেহ এলো। এবার সে বিধাতা ভাগ্যদেবতাকে বলছে, ভাগ্যদেবতা তুমি আমাকে নৈরাশ করো না। কেন নৈরাশ করো না? কি বলছে যে পিতার পুণ্যের ফলে মোহের ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। অর্থাৎ পদ্মা তখনই কিন্তু হাত জোর করে ভাগ্যদেবতা বা আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের ভগবান আল্লাহ যাই বলো না কেন, সবার কাছে কিন্তু সবার কাছে না, কিন্তু ভগবান আল্লাহ বা ভগবান আমাদের এক ও অভিন্ন। তো যার কাছে হোক না কেন, যে ধর্মাবলম্বী হোক না কেন, সে হাত জোর করছে, বলছে আমার পুণ্য আর পিতার পুণ্য আর আমার যে ভাগ্য রয়েছে তার ফলে বাহুরক কন্যার জীবন, অর্থাৎ এই কন্যা, অর্থাৎ এই যে সুন্দরী কন্যা বা রমণী, এ কিন্তু জীবন ফিরে পায়, অর্থাৎ পদ্মা কিন্তু যেন জীবন ফিরে পায়। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করে চিকিৎসিনু প্রাণপণ, অর্থাৎ তারা প্রাণপণ চিকিৎসা করবে। কৃপা করো হে নিরঞ্জন, হে ঈশ্বর তুমি কৃপা করো দুঃখিনীরে করিয়া স্মরণ। এই দুঃখিনী অর্থাৎ পদ্মা দুঃখিনী, এই নিরঞ্জন অর্থাৎ আমাদের ঈশ্বর আল্লাহ যাই হোক না কেন, তাকে স্মরণ করে কিন্তু সে চিকিৎসা শুরু করতে লাগলো। কাদের? ওই যে সখীর পড়েছিল পদ্মাবতী ও তার 4 সখী, তাদের কিন্তু কি বলবো, তাদের কিন্তু চিকিৎসা অর্থাৎ সেবা শুশ্রূষা করতে লাগলো। তারপর সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। অর্থাৎ পদ্মা তার সখীদের আজ্ঞা দিল, তাদের উদ্যানের মাঝে নিয়ে গেল, পদ্মা যে উদ্যান সেই মাঝে নিয়ে গেল পঞ্চজনে বসনে। পঞ্চজন যে 5জন সখী ছিল তাদেরকে বসনে অর্থাৎ তাদের উপরে বসন অর্থাৎ কাপড় ঢাকা দিয়ে তাদেরকে কিন্তু ওই তাদের উদ্যানে অর্থাৎ যেই উদ্যান পদ্মা রচনা করেছিল সেই উদ্যানে কিন্তু নিয়ে গেল। তারপর অগ্নি জালি ছেঁকে গাও, কেউ শিরে কেউ পাও, তন্ত্র মন্ত্রে মহুষি দিয়া। অর্থাৎ অগ্নি জালি ছেঁকে গাও, তো কেউ অগ্নি জেলে কেউ সেঁক দিচ্ছে। সেঁক মানে কি, অর্থাৎ একটা কোনো আগুনের ওপর কিছু একটা হালকা কাপড়ের মতো নিয়ে তার থেকে আভাটা নিয়ে তাকে গরম গরম যে সেঁক দেওয়া, সেঁক দিয়ে কেউ শিরে আর কেউ পায়ে সেঁক দিচ্ছে তন্ত্রমন্ত্রে মহৌষধি দিয়া। তন্ত্র মতে মহৌষধে তাদের কিন্তু সেবা শুশ্রূষা করছে। দণ্ডচারী এই মতে বহু যত্ন চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। দণ্ডচারী এক দণ্ড হচ্ছে 24 মিনিট, অর্থাৎ 4 দণ্ড মানে হচ্ছে 96 মিনিট, অর্থাৎ
আর 96 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে এই কন্যা বহু যত্ন চিকিৎসা দ্বারা পঞ্চকন্যা পায়লা চেতন। বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চকন্যা কে কোশ্চেন আসতে পারে? পঞ্চকন্যা কারা? আমরা একটা জানি পদ্মাবতী, আর কে? বিধুন্নলা, রোহিণী, বিজয়া আর চন্দ্রকলা। এই 5জন হচ্ছে কিন্তু পঞ্চকন্যা। আসতে পারে যে পঞ্চকন্যা পায়লা চেতন, কোটেশনে রাখবে হাইফেন, পঞ্চকন্যাকে তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রীযুত মাগুন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাগুল সুরচনা, অর্থাৎ মাগুন গুণী এই আলাউলের কাব্যটা এখানে শুনে কিন্তু মোহন্ত আরতি শুনে, অর্থাৎ আরতির মধ্যে শুনে কিন্তু হীন আলাউল সুরচনা, যেটা আলাউল কিন্তু রচনা করেছিলেন। তো তোমরা দেখে নেবে কবিতাটা একবার। কোশ্চেন যেটা বললাম, যে দুটো বড় কোশ্চেন বললাম, সেই দুটো বড় কোশ্চেন ঠিক করে রাখবে। আরও এক্সট্রা কোশ্চেন আছে যেগুলো তোমার রেডি করে রেখো। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ।